সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে চান্স পাওয়ার সংখ্যাটা যেমন অনেক বেশি, চান্স মিস হওয়ার সংখ্যাটাও কিন্তু কম না, অনেক। তুমি হয়তো এতদিন অনেক গাইডলাইন পাইছো কীভাবে তুমি চান্স পাবা, কোন স্টেপগুলো ফলো করবা, কোন স্ট্র্যাটেজিগুলো মেনটেন করবা, এগুলো নিয়ে। সো আমি আজকে বলবো কেন সেকেন্ড টাইমাররা চান্স মিস করে, মানে সেকেন্ড টাইমারদের চান্স মিস হওয়ার পেছনে প্রধান কারণ কোনটা। সো অবশ্যই এই জিনিসটা তোমাকে অ্যাভয়েড করতে হবে। দেখো, শুরু যখন হয়েছে সেকেন্ড টাইম জার্নিতে, তখন তোমাদের গিয়ার আসলে অনেক বেশি। তোমরা সবাই লাইভ ক্লাস করে একদম ফাটায় ফেলবে এমন একটা অবস্থা। কিছুদিন পরে যেটা দেখা দিবে, তোমাদের মধ্যে একটা পোর্শন থাকবে যাদের মনে হবে যে আচ্ছা, লাইভ ক্লাসে তো অনেক সময় স্পেন্ড হইতেছে, অনেকে কমেন্ট করতেছে, আমার হয়তো সময় নষ্ট হইতেছে, আমি রেকর্ডেড ক্লাস করি। এরপর ওই পোর্শনটা রেকর্ডেড ক্লাস করা শুরু করবে। এরপর যেটা দেখা দেবে, রেকর্ডেড ক্লাস এটা তো তুমি আগের বছরই করছো অ্যাডমিশন ফেজে, তাই না? এর আগের বছর তো তুমি একবার অ্যাডমিশন প্রিপারেশন সেটা তো তুমি নিছিলে, তাই না? সো তোমার মনে হবে যে আগের বছর তো আমি ক্লাস করছিলামই, ক্লাস করার দরকার নাই, আমি সরাসরি বই পড়ি, আমার নোট পড়ি, রিভিশন করে এরপর এক্সাম দিই। সো তুমি প্রথমে লাইভ ক্লাস করে অফ করলা, এরপর তুমি রেকর্ডেড ক্লাসটা করে অফ করলা, তোমার আলসেমি চলে আসলো। এরপর তোমার মনে হবে যে আচ্ছা, আগের বছর তো আমি রেকর্ডেড ক্লাস করছিলামই, বা লাইভ ক্লাস করছিলামই, ক্লাস তো আগের বছর করাই হয়েছে, এবছর আমি ক্লাসটা না করে সরাসরি বই পড়ি, নোট পড়ি, গাইড পড়ি, ঠিক আছে? সো তুমি ক্লাস করা অফ দিবা, এরপর তুমি নোট গাইড পড়ে তুমি এরপরে হচ্ছে বা বই পড়ে এরপর তুমি এক্সাম দিবা। এরপর যেটা দেখা দিবে, তোমার আরও আলসেমি লাগবে, তোমার নোট গাইড এগুলো পড়তে ইচ্ছা করবে না, টাইম হবে না মেনলি। আলসেমির কারণে তুমি দেখবা যে তুমি আসলে দিনে কিছুই করতেছো না, বাট তোমার অ্যাক্টিভিটি অনেক কমে গেছে, তোমার আসলে টাইম হচ্ছে না, ঠিক আছে? এরপর তুমি জাস্ট এক্সাম দেওয়া স্টার্ট করবে। এরপরে যেটা হবে যে তুমি আর এক্সামই দিবে না, একদম তুমি তোমার যে প্রিপারেশন ছিল, যে কনসিস্টেন্সি ছিল, সেটা থেকে তুমি টোটালি ডিটাচড হয়ে যাবে, তোমার যে ট্র্যাক ছিল সেটা থেকে তুমি টোটালি আউট হয়ে যাবে, ঠিক আছে? সো ডাউনফলটা কীভাবে স্টার্ট হচ্ছে, লাইভ ক্লাস অফ করা, এরপর রেকর্ডেড ক্লাস অফ করা, এরপর হচ্ছে ক্লাস করাটাই অফ করা, দেন হচ্ছে বই, নোট, গাইড এগুলো পড়া অফ করা, এরপর হচ্ছে এক্সাম দেওয়াটাই তুমি অফ করে দিচ্ছ। এভাবেই কিন্তু তোমার ডাউনফল একের পর এক হচ্ছে, ঠিক আছে? বাট স্টার্ট হয়েছে কোথা থেকে? এই যে তুমি লাইভ ক্লাস করাটা অফ করলা, এখান থেকেই কিন্তু তোমার ডাউনফলটা স্টার্ট হয়েছে, বুঝছো? সো তোমাকে অবশ্যই লাইভ ক্লাস করতে হবে। কেন? কারণ তুমি যাতে অ্যাক্টিভ থাকো, তুমি যাতে তোমার ব্যাচের সাথে আগাও, তোমার যাতে কনসিস্টেন্সি মেনটেন হয়, ঠিক আছে? তোমার যাতে অলসতা না আসে, এই জন্য হলেও তোমাকে লাইভ ক্লাস অবশ্যই করতে হবে। ওকে? সো আজকে সেকেন্ড টাইমার ব্যাচে, দেশের সবথেকে বড় অনলাইন মেডিকেল অ্যাডমিশন প্ল্যাটফর্ম আরটিডিএসের সেকেন্ড টাইমার ব্যাচে ঠিক রাত 9টায় আমার কিন্তু পরিপাক ও শোষণ 1 এটার উপরে ক্লাস আছে, লাইভ ক্লাস আছে। সো তোমরা যারা ভিডিওটা দেখতেছো বা দেখবা, তোমরা নিজেরাও লাইভ ক্লাস করবা, অ্যান্ড তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকেও কিন্তু লাইভ ক্লাস করার জন্য বলবা, ঠিক আছে? সো দেখা হচ্ছে আজ রাত ঠিক 9টায়, অর্থাৎ 9 ফেব্রুয়ারি ঠিক রাত 9টায়। আল্লাহ হাফেজ।